বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি নিয়ে আনন্দবাজার যেসব খবর প্রকাশ করছে, এবার তো আমরাও বিভ্রান্ত হয়ে পড়ছি। কারণ দুদিন আগে আনন্দবাজার অনলাইন একটা খবর করেছিল, সেটা হচ্ছে এটা, হয়তো আপনারাও দেখেছেন। এখানে বলা হয়েছিল মহিলা মুখের সন্ধানে রাজ্য বিজেপি চর্চা দলে, বলে কয়েকটা নামও দেওয়া হয়েছিল। দেখুন, আমি উপর থেকে পড়ছি। সাম্প্রতিক নির্বাচনগুলির ফলাফল বিশ্লেষণে মনে করা হচ্ছে মহিলা ভোট প্রায় ঢালাও গিয়েছে তৃণমূল কংগ্রেসের বাক্সে। সেই সঙ্গে যোগ হয়েছে লক্ষ্মীর ভান্ডারের সুফল। রাজ্যে তৃণমূলের পক্ষে মহিলা সমর্থনের এই ঝড় সামলাতে মহিলা মুখকেই সামনে আনতে চায় বঙ্গ বিজেপি। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় বিজেপির রীতি অনুযায়ী তিনি আর রাজ্য সভাপতি পদে থাকতে পারবেন না। সেই জায়গায় কোনো লড়াকু মহিলা মুখকে সামনে আনার ভাবনা চিন্তা চলছে বিজেপিতে। তারপরে দেখুন, সূত্রের খবর, পরবর্তী রাজ্য সভাপতির দৌড়ে আছেন রাজ্যের দুই সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পাল। দুজনেরই এর আগে মহিলা মোর্চা সামলানোর অভিজ্ঞতা আছে। আলোচনা হচ্ছে শিরূপা মিত্র চৌধুরীর নামও। তবে তার ব্যক্তি জীবনে কিছু সমস্যা থাকায় এই মুহূর্তে তিনি হয়তো দায়িত্ব নিতে পারবেন না, এই বলে খবরটা করা হয়েছিল যে মহিলা মুখকে বঙ্গ বিজেপি আনতে চাইছে, কারণ এই ব্যাপার আর এই নাম নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু দর্শক, আজকে যে খবরটা দেখতে পাচ্ছি একেবারে অন্য। এই হচ্ছে হেডলাইন। হেডলাইন হচ্ছে পদ্মের নয়া রাজ্য সভাপতি বাছতে নাজেহাল বিজেপি, দিলীপ সুকান্তের উত্তরসূরি কে, তিন নামে যত জল্পনা, বলে যে তিনটে নাম বলা হয়েছে। দেখুন, আমি ভিতরের একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি, উড়িয়ে দেওয়া হচ্ছে না, পরে দেখুন। বিজেপি সূত্রে জানা গিয়েছে সংঘ ঘনিষ্ঠ কাউকে রাজ্য সভাপতি করার সম্ভাবনা বেশি। প্রসঙ্গত জগন্নাথ, শ্রমিক, জ্যোতির্ময়, তিনজনই পুরুষ। জগন্নাথ বলতে জগন্নাথ সরকার এমপি, শ্রমিক বলতে শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার এমপি, জ্যোতির্ময় মাহাতো এমপি লোকসভার। আজকের খবরে যে সম্ভাবনার কথা বলা হচ্ছে তিনজনই পুরুষ। আগের দিনের খবরে বলা হলো মহিলা মুখ খুঁজছে, এই ব্যাপার লড়তে হবে, সব মহিলা ভোট ওইদিকে চলে যাচ্ছে। তো এই সব নাম নিয়ে চর্চা হচ্ছে। এখন আজকের খবরে বলা হচ্ছে এই তিনটে নাম নিয়ে যত চর্চা, আর দেখতে পাচ্ছি তিনজনই পুরুষ। তিনজনেই আরএসএস থেকে বিজেপিতে এসেছেন। নিজের নাম নিয়ে আলোচনার বিষয়ে কথা বলতে চান না শ্রমিক। তার বক্তব্য, এ নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়, কারণ আমাদের দলের নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়ার কথা দলের সর্বোচ্চ সাংবিধানিক নেতৃত্বের। শ্রমিকের আরো দাবি, যেসব নাম নিয়ে আলোচনা হচ্ছে হয়তো তারা কেউই নন, একেবারে অন্য কোনো নামের কথা ভেবে রেখেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এবার দেখুন গল্পটা। বিজেপির কেউ কেউ মহিলা মুখের জল্পনা উস্কে দেবশ্রী চৌধুরী এবং লকেট চট্টোপাধ্যায়ের নাম নিয়ে আলোচনা করেছেন। তবে প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন সাংসদ দুজনেই এবার লোকসভার ভোটে পরাজিত। রাজ্য বিজেপির নেতাদের একাংশের বক্তব্য, কোনো পরাজিত মুখ বা মহিলা রাজ্য সভাপতি করার সম্ভাবনা কম। এটা কি আগের দিনে মনে ছিল না? এই যে এখানে আবার দেবশ্রীর নামটা দেখতে পাচ্ছি, হয়তো ওখানেও দেবশ্রীর নামটা ছিল, হয়তো পরের দিকে আমি দেখিনি পুরো রিপোর্টটা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওখানে যে নামগুলো নিয়ে চর্চা হয়েছে তারা তো ভোটে তো পরাজিত তো হয়েই ছিলেন। তো এখন বলা হচ্ছে যে একাংশের বক্তব্য যে কোনো পরাজিত মুখ বা মহিলা রাজ্য সভাপতি করার সম্ভাবনা কম। তো এটা কি পরে মনে পড়লো নাকি আমি জানি না বিষয়টা কি। আমি বলছি যে দুদিন আগে আনন্দবাজার ওই খবরটা করলো, এই নয় 2 মাস আগে, দুদিন আগে। 2 মাস আগে হলে হয়তো বুঝতাম যে পরে আরো ডেভেলপ করে গেছে, পরে হয়তো আরো চর্চা হয়েছে, আরো বৈঠক হয়েছে, তারপরে এগুলো হয়েছে। কিন্তু 2 দিন আগে ওই খবরটা হয়েছে, মাত্র 2 দিন আগে। আর এটা ছিল 2 দিন আগে।
মহিলা মুখের সন্ধানে রাজ্য বিজেপি মানে একেবারে খোঁজ চলছে ব্যাপারটা। তো তারপরেই একেবারে সব চেঞ্জ হয়ে গেল, 3টে নাম নিয়ে জল্পনা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে যারা হেরে গেছেন ভোটে তাদেরকে রাজ্য সভাপতি করা যাবে না, সম্ভাবনা কম। তো প্রশ্ন হচ্ছে যে কি ব্যাপার এখন, তাহলে আমরা কি ধরবো যে দুদিনের মধ্যে বিজেপির অবস্থান চেঞ্জ হয়ে গেল? দুদিন আগে পর্যন্ত মহিলা মুখের ব্যাপার ছিল, তারপরে চেঞ্জ হয়ে গেল, এটা ধরবো? নাকি পুরো গল্প কথা লিখেছিল আগের দিনে আনন্দবাজার, পরে এটা সত্য আকারে সামনে এসছে? নাকি এটাও গল্পের আকারে আবার একটা খবর খাওয়ালো? কোনটা ধরবো, সত্য মিথ্যা? যেখানে এত বড় কথা যে কোনো পরাজিত মুখকে সভাপতি করা সম্ভব নয়, তো মানে এত বড় একটা ব্যাপার, অথচ সেই মহিলা মুখ নিয়ে এত চর্চা হয়েছে, অন্দরে এত কিছু, এত নাম নিয়ে ব্যাপার স্যাপার, তো সেটাই বা কি করে হতে পারে যখন এটা একটা বড় ফ্যাক্টর যে যারা হেরে গেছেন তাদেরকে মুখ করা হবে না? তো তাহলে এত চর্চা হয়ে গেল, খবর হয়ে গেল কি? নাকি পরে এইসব লোকজনেরা আপত্তি করেছেন সেটা পরে এসছে? আমি বলছি কি, দুদিনের মধ্যে খবর কি ডেভেলপ করে গেছে? মানে দুদিন আগে পর্যন্ত এরকম ছিল, তারপরে এটা হয়েছে? এত দ্রুত কি সিদ্ধান্ত পরিবর্তন হয়? এত দ্রুত দুদিনের মধ্যে? যদি আনন্দবাজার বলে না আগে দুদিন আগে এরকম ছিল, তারপরে মিটিং হয়েছে, অমক হয়েছে তমক হয়েছে, তাহলে হতে পারে। কিন্তু আমরা না কোথাও একটা বিভ্রান্ত হয়ে পড়ছি যে কি রে বাবা, এই তো বললো মহিলা মুখ খুঁজছে, আমরাও কত কি খুঁজলাম, কত ইউটিউবার কত কি খুঁজে ফেললেন, দিয়ে সব খবর টবর হয়ে গেল, নাম টাম আরো সব ভাসিয়ে টাসিয়ে দিয়ে কত কি হয়ে গেল। এবার সব ফলস খেয়ে গেলেন, এখন আবার পুরুষ মুখ নিয়ে আবার চর্চা হচ্ছে, আবার পুরুষ মুখ নিয়ে আবার ইউটিউবার আবার শুরু করে দিন। তবে আমি একটা কথা বলেছিলাম, এই মহিলা টহিলা এইসব বলে টলে কিছু লাভ নেই। যিনি কাজের মানুষ তাকেই পদে বসাতে হবে। এসে নামটাম ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছেন বটে, কিন্তু এইসব না। যিনি কাজের মানুষ, যিনি সংগঠন বোঝেন, মহিলা মুখ দিলেই একেবারে বাজিমাত হয়ে যাবে এরকম ভাববার কোনো কারণ নেই। আর মহিলা মুখ না দিলে এই তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না, এটা ভাবারও কোনো কারণ নেই। বহু জায়গাতে মহিলা নেতৃত্বকে পুরুষ নেতৃত্ব হারিয়ে দিয়ে ক্ষমতাতে এসছে, বহু জায়গাতে। সুতরাং এগুলো কোনো ফ্যাক্টর না, আসল জায়গাগুলো ধরতে হবে। এখানে কি করে এরা ক্ষমতা কায়েম রাখছে সেগুলোকে ধরতে হবে, সেগুলোর সঙ্গে মোকাবিলা করতে হবে। আর সেই মোকাবিলা করার মতো লোককে এই পদে বসাতে হবে। ওই লিঙ্গ বেছে না, পুরুষ না মহিলা এটা কোনো ব্যাপার না। যিনি কাজের মানুষ, যাকে দিয়ে হবে, যিনি হার্ডওয়ার্ক করতে পারবেন, যিনি বাংলার মাটি বোঝেন, সংগঠন বোঝেন, যিনি লিড করতে পারবেন, নিজস্ব ক্ষমতা রাখেন, তেমন কাউকে বসাতে হবে। না হলে ওই বেকার মুখ দেখে, এই দেখে, কাছের মানুষ দেখে পদে বসিয়ে দেবো, ও বেকার, কিছু লাভ হবে না। আমি বলেছিলাম কথাটা। তো ওই আনন্দবাজার ওই খবরটা করার পরে আমি দেখেছি অনেক ইউটিউবার অনেক কিছু বলা টলা শুরু করলো। হ্যাঁ, বিরাট ব্যাপার, চমক টমক দিচ্ছে ইত্যাদি কত কি। এখন তো ঘুরিয়ে এবার তারাও সব চমকে যাবেন যে এইসব খবর টবর করলাম, এখন তো আবার খবর ঘুরে গেছে, এখন তো পুরুষ মুখ নিয়ে চর্চা করছে আনন্দবাজার অনলাইন। তাহলে এবার কি হবে? তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা ধরবো? কোনটাকে ভিত্তি করে আমরা কিছু কথা বলবো? তার মানে সবটাই গোলমেলে। শেষের অংশটাও দেখছি গোলমেলে। শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে অন্য নামও হতে পারে, আর এদিকে মহিলাদের ব্যাপারে তো ওইটা শুনলেন, সবই তো গোলমেলে। তার মানে পুরোটা ধোঁয়াশাই। আর আনন্দবাজার আমাদেরকে খানিকটা বিভ্রান্ত করে দিল। পুরুষ না মহিলা, এখন বলছেন যে পুরুষের দিকে ঝোঁকটা বেশি। তো সেটা যাই হোক দর্শক, আনন্দবাজারকে তো আমরা খুবই ভরসা করি, এটা তো বলার তো কোনো অপেক্ষা রাখে না। আনন্দবাজারকে আমরা সবাই ফলো করি। পুরোনো হাউস, অনেক খবর করে, এতদিন ধরে টিকে রয়েছে। তো আমরা সত্যি ভরসা করি, আমরাও অনেক ফলো করি, তথ্য নেওয়ার চেষ্টা করি। তো এবার তো দেখছি যে বেশি ভরসা করা যাবে না, দুদিন অপেক্ষা করতে হবে, দুদিন পর আবার কি রিপোর্ট প্রকাশ করে দেখি, আবার চেঞ্জ হয়ে যায় কিনা, তারপর তো আমাদের করতে হবে। এটা কিন্তু আমি খারাপ সেন্সে বলছি না। আমরা পাঠককুল, আমরা হয়তো ইউটিউবার, কিন্তু আমরা পাঠককুল, আমরা ফলো করি, দেখি, সেখান থেকে আমরা একটা ধারণা তৈরি করি, একটা সিদ্ধান্তে আসি। কিন্তু যদি দুদিনের মধ্যে খবর ওলট পালট হয়ে যায়,
আর আমার মনে হয় না দুদিনের মধ্যে সত্যি এরকম দলগত অবস্থান পরিবর্তন হয়েছে বলে। খবরের পরিবর্তন দেখছি, কিন্তু দুদিনের মধ্যে এইরকম, দুদিন আগে পর্যন্ত মহিলা মুখ খুঁজছিল, দুদিনের মধ্যে পুরুষ মুখ খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, আবার দুদিন পর কি মুখ খোঁজাখুঁজি হবে কে জানে। তো যাই হোক, আমরা যেহেতু খুব ফলো করি আনন্দবাজারকে, দায়িত্বশীল মিডিয়া হিসেবে ভাবি বলে, সেই জন্য এগুলো কখনো কখনো ধাক্কা দেয়, কখনো কখনো ধাক্কা দেয়। আর পাঠক হিসেবে জাস্ট একটু বললাম, যেন আবার আনন্দবাজার বিরাট কিছু না ভেবে ফেলে আমাদেরকে। জাস্ট পাঠক হিসেবে আমি বলছি যে এগুলো যারা দায়িত্বে আছেন তাদেরকেও ভাবার জন্য বলছি, যে সত্যি কি এরকম হয়ে যাবে দুদিনের মধ্যে খবর এতটা চেঞ্জ হয়ে যায়, এতটা চেঞ্জ হয়ে যায়? মানুষ তাহলে কি ভাববেন, কি ভরসা করবেন, কি বিশ্বাস করবেন, কোনটা ধরবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা, কি ধরবেন? আর ইউটিউবার ভাইরা যারা সব ওই খবরটাকে ধরে সব বড় বড় করে ভিডিও বানিয়েছিলেন, এবার এটা নিয়ে আবার শুরু করুন ভিডিও বানাতে। আনন্দবাজার কোনো একটা খবর দিয়ে দিলি তো এবার সব ফলো করতে শুরু হয়ে যায় না? দিলীপ ঘোষ কিছু একটা বলেছিলেন আনন্দবাজারে, অনলাইনে একটা খবর হয়েছিল, সেটাকে নিয়ে শুরু হয়ে গেল। দিলীপ ঘোষ কি দল ছেড়ে দিচ্ছেন, দিলীপ ঘোষ কি তৃণমূলে চলে যাচ্ছেন, দিলীপ ঘোষ কি এই করছেন বলে লম্বা লম্বা সব ভিডিও শুরু হয়ে গেল। জানি না আবার ওটাও আবার দেখবেন পরবর্তী সময় ফলসকে আবার অন্য রিপোর্ট সামনে আসবে। তো একটা করে খবর খাইয়ে দিচ্ছে আনন্দবাজার, আর সব পেছনে পেছনে সব ছুটছে। কোনটা তথ্যভিত্তিক খবর আর কোনটা খাওয়ানো খবর, গল্প খবর, মোটামুটি দেখলে বোঝা যায়। আমি এরকম অনেক খবর দেখি, ইউটিউবে অনেক খবর দেখি, এত গল্প ইউটিউবে দিয়ে দিচ্ছে যেন তারা ওখানে বসেছিলেন, যেন এমন বলছে ইতরের খবর, সূত্রের খবর, যেন মিটিং স্থলে বসেছিলেন, এমন ভাব গল্প শুনিয়ে যাচ্ছে। আমরা বাবা এইসব গল্প শোনাতে পারবো না। খবরে ভিত্তি থাকলে বলবো, না হলে বলবো না। আমাকে দেখছো তো, আমি ডকুমেন্ট দিয়ে, তথ্য দিয়ে কথা বলার চেষ্টা করি। কোনো গল্প শুনতে পাবেন না আমার কাছে, কোনো গল্প শুনতে পাবে না। এটা হচ্ছে সূত্রের খবর, এ আছে সেই আছে, দেখা হলো কিছুই নেই, ওইসব গল্প শুনতে পাবেন না। তো এই গল্প এখানেও একটা হয়েছে, যেটা পরিষ্কার বুঝতে পারছি। আমি আর একটা কথা ভাবছিলাম, একটা রিপোর্ট বেরিয়েছিল অধীর চৌধুরীর পরবর্তী কে, একটা গল্প, সেটা নিয়ে আমি ভাবছিলাম সেটা নিয়ে হয়তো কেউ আবার শুরু করবেন, কে দু চারটা নাম দিয়ে। দেখলাম ওটা নিয়ে ইউটিউবাররা দেখলাম বা অন্যরা সেরকম কিছু করলেন না, হয়তো মানে বুঝেছেন যে অধীর চৌধুরীর ব্যাপার তো, ও খবর চলবে না, করে লাভ নেই। কিন্তু রাজ্যপালকে নিয়ে ভাসানো হয়েছে একটা, রাজ্যপালকে নিয়ে যে একটা ভাসিয়ে দিল, সবাই রাজ্যপাল, পরবর্তী রাজ্যপাল কে বলে হুড় করে সব ইউটিউবে খবর শুরু হয়ে গেল, রিয়াকশন ভিডিও শুরু হয়ে গেল। মানে আনন্দবাজার একটা করে খবর যেই খাইয়ে দিচ্ছে, সব ছুট, পরে দেখা যাচ্ছে বেকার, কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইউটিউবারদের সবার দোষ এরকম না, তাদের দোষ একটাই, ভরসা করছে আনন্দবাজারকে, ভরসা করছে আনন্দবাজার অনলাইনকে। কিন্তু যদি সেটা পরবর্তী সময়ে না মেলে, যদি পরবর্তী সময়ে আপনারাই পাল্টে যান অল্প সময়ের মধ্যে, তাহলে যে ভরসাটা আমরা করছি সেটা তো কোথাও, কারণ আমরাও তো কোথাও ফলস খেয়ে যাচ্ছি। এত বড় হাউস মনে করা হয় যে বলছে যখন ঠিকই আছে, ওদের সোর্স বিরাট, কিন্তু যদি দেখে যায় যে না, হলো না, আবার নিজেরাই খবরে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তো প্রবলেমটা হয়ে যায়। তো পাঠক হিসেবে, ফলোয়ার হিসেবে এটা বলার, আর কিছু না। আনন্দবাজার খুব ঐতিহ্যবাহী একটা মিডিয়া হাউস, তারা এগিয়ে যাক, আমরা সবসময় সেটা চাইবো। কিন্তু যেন আমরা বিভ্রান্ত হয়ে না পড়ি, আমরা যাতে কোথাও ফলস না খেয়ে যাই, সেদিকটা একটু দেখে চলুক, এটুকু বলার। দর্শক, আপনাদের কি মনে হয়, আপনারা কি বলবেন? আর সবাই যখন এত কথা বলছেন, তো আপনারা বলুন কাকে রাজ্য সভাপতি করা উচিত, বলুন কমেন্টে, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন। আরামবাগ।